আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে। রাজনৈতিক প্রভাবে বিপুল খেলাপি ও বেনামি ঋণ এই খাতের সংকট তীব্র করেছে। গত জুন পর্যন্ত ব্যাংক খাতের সমস্যাগ্রস্ত ঋণের পরিমাণ ৬,৭৫,০০০ কোটি টাকা। ব্যাংক খাতে আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা মিলে চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল মন্তব্য করে এর সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ব্যাংক খাত বিশেষজ্ঞরা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। উন্নয়নের বয়ানকে হাতিয়ার বানিয়ে বিগত ১৫ বছরে গোটা দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল পতিত আওয়ামী সরকার। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছিল যে উন্নয়ন বাজেটের ৪০% হজম করে নিয়েছে সরকার প্রধানের কাছের প্রভাবশালীরা। ব্যাংক ঋণে হাই প্রোফাইল কেলেঙ্কারির মাধ্যমে উৎপাদনশীল খাত থেকে পুঁজি অন্যত্র সরিয়ে নিয়ে আর্থিক খাতের স্থিতিশীলতা নষ্ট করা হয়েছে ব্যাপকভাবে। শেখ হাসিনার পতনের পর ব্যাংক খাতের মহাদুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে আসে ২৮টি উপায়ে দুর্নীতির মাধ্যমে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। ঋণ জালিয়াতি ও অর্থ পাচার সহ নানা অপকর্মের সহায়তা করেছে আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা। ব্যাংক সংশ্লিষ্টরা মনে করেন, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা না থাকায় দুর্নীতির হাত শুধুই লম্বা হয়েছে বিগত ১৫ বছরে। লুটপাট হয়ে গেল, কেউ কোনো কথা বলেনি। যদি এই লোকগুলো যদি লুটপাটের ভাগিদার হয়ে থাকে কিংবা নৈতিকভাবে মনে করে থাকে যে আমি চুপচাপ থাকলে আমার স্বার্থ রক্ষা হবে, আর কথা বললে আমার স্বার্থ বিঘ্নিত হবে বা জেলে যেতে হবে, একজন মানুষ কতটুকু সাহসী হবে এটা কিন্তু তার গায়ে গোতর মধ্যে থাকে না, এটা থাকে এইখানে। সে প্রেতাত্মা আওয়ামী বাহিনীরা এই 10% কমিশনে ব্যাংকের কাগজপত্র কলম সেই টাকাটা নেয় নাই। এবার বুঝে নিয়েন কত হাজার কোটি টাকা তারা লুপাট করছে। এটা শুধু এলসি মার্জেনিং কমিশন, শেখ রেহানা ম্যাডাম, ববি ম্যাডাম, টিউলিপ ম্যাডাম যা কিছু করছে আজকে যতটুকু অন্তর্বর্তী সরকার থেকে আমরা টিভির মাধ্যমে দেখতে পাচ্ছি। দেশের অর্থনীতির লাইফলাইন ব্যাংকিং খাতে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা সারাতে গঠনমূলক সংস্কারের দাবি জানান এই ব্যাংকিং খাত বিশেষজ্ঞ। এই টাকাগুলো যেই পদ্ধতিতে গেল, যেইভাবে গেল, সেই পদ্ধতির সংশোধনের জন্য তো তখনই কাজ করা দরকার ছিল। কেন এভাবে যাবে? তাইলে এটা দায়বদ্ধতাটা কই? অ্যাকাউন্টেবিলিটি কে? যারা পাচার করলেন তারা কি কিছুই হবে না মনে করে এটা করলেন? এবং এর পিছনে যারা কাজ করেছেন তাদের এই যে হীন উদ্দেশ্য, দেশের প্রতি তাদের যে বিরাগ, দেশপ্রেমের যে অভাব, ওটা আমি এখানে মুখ্য করে দেখি। বিশেষজ্ঞরা আরও মনে করেন, আওয়ামী সরকারের দুর্নীতির সহযোগীদের দৃষ্টান্তমূলক সাজার আওতায় আনলে সত্যিকার অর্থে রাহুমুক্ত হবে ব্যাংক ও আর্থিক খাত। একটা জোট ক্রিয়েট হয়েছে এই অন্যায়গুলো করার জন্য, এবং সেই ক্ষেত্রে যারা যারা এখন এই কাজগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে সহযোগিতায় ছিলেন এদের খুব একটা 5-10%-এর কোনো পরিবর্তন হয় নাই। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।